জগতের অদ্বিতীয় নিয়ন্ত্রণ, আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র, যার অদৃশ্য ইঙ্গিতে আপন দায়িত্ব পালনে নিমগ্ন, তারে ঈশানে বলি। সপ্ত সাগর কালি হলে বৃক্ষরাজি মুশি, ফুরিয়ে যাবে লিখে লিখে তোমার গুণরাশি। পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি, নূরনবী পূর্ণের ছবি, যিনি দণ্ডায়মান হলে আসমান গর্ববোধ করে, যিনি বসলে ধরণী আনন্দে উপলব্ধি করে, যিনি হাসলে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যিনি কাঁদলে জাহান্নাম ভয় পায়, যার মুখের উজ্জ্বলতায় দিন আলো ফিরে পায়, যার চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকারকে হার মানায়, তারাই ঈশানে বলি। তুমি এলে উঠলো ঝড় প্রেমের তপবনে, তুমি এলে উঠলো ঝড় প্রেমের তপবনে, মনের মাটি শোনা হলো তোমার পরশ গুণে। অতঃপর আজকের এই মহতীয় অনুষ্ঠানের স্বনাম ধন্য মহামান্য মাননীয় সভাপতি সাহেব ও আমার সম্মুখে বসে থাকা বয়ে জ্যেষ্ঠ ও বয়ে ঘনিষ্ঠ ও সমবয়স্ক সমস্ত শ্রোতা মণ্ডলী, সবাইকে আমি আমার প্রেম প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমার আজকেরকার এই আলোচ্য বিষয় সাহাবাদের মান সংক্রান্তে নাতিদীর্ঘ আলোকপাত করার প্রয়াস রাখছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম জানা দরকার সাহাবা কাদের বলে, কি তাদের পরিচয়। সাহাবা ওই সমস্ত পুণ্যতমগণকে বলা হয় যারা পাক কলিমা মুছে দিয়ে হৃদয় ভরা ঈমান নিয়ে নূরে নূরান্বিত হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করে এবং দৌলতকে সঙ্গে নিয়ে পরলোক গমন করে। আর ওই সমস্ত পুণ্যতমদের সুসংক্ষিপ্ত পরিচয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবাহিত ঈমান। সাগরে যারা অবগাহন করেছেন তারাই হলেন সাহাবা, নবুয়তী সূর্যলোকে যারা আলোকিত হয়েছেন তারাই হলেন সাহাবা, নবুয়তী চন্দ্রলোকে যারা স্নিগ্ধ হয়েছেন তারাই হলেন সাহাবা, ক্ষুধা প্রেমের ঝর্ণা যারা যারা হৃদয় দিয়েছেন তারাই হলেন সাহাবা, নবী প্রেমের অমৃত সুধা যারা পান করেছেন তারাই হলেন সাহাবা। সাহাবা একরাম এমন একটি খাঁটি জামাত ছিলেন যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়ে খাঁটি স্বর্ণে পরিণত হয়েছিলেন। তারা সংশোধন করে নিয়েছিলেন আমল আখলাক ও বিশ্বাসকে, তারা আদর্শিত হয়েছিলেন মোহাম্মদী আদর্শে, তারা বিসর্জন দিয়েছিলেন জান মাল সর্বোচ্চকে। উত্তপ্ত বালুর উপর জ্বলন্ত পাথরের নিচে চাপা পড়েও যাদের মুখে উচ্চারিত হয়েছিল আহাদ আহাদ, যাদের শরীরে চর্বি গলে প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল, নফস ও প্রবৃত্তির সব রকম মলিনতা থেকে যাদের হৃদয় ছিল চির মুক্ত, নূরের তাজাল্লিতে ছিল চির স্নিগ্ধ। এক কথায় নবী রাসূলগণের পর তাদের থেকে উত্তম চরিত্রবান ও ইসলামের প্রতি নিবেদিত প্রাণ কোন দল পৃথিবীতে কোনোদিন আসেনি আর আসবে না। পবিত্র কুরআনে কারীমের মধ্যে পবিত্র কুরআনে কারীমের মধ্যে বহু ক্ষেত্রে সাহাবাদের কথা উল্লেখ করা হয়েছে। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, অর্থাৎ আমার সাহাবাগণ উজ্জ্বল নক্ষত্রের ন্যায়, সুতরাং তুমি যারই অনুসরণ করবে পথ প্রাপ্ত হবে। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, অর্থাৎ আমার প্রতি প্রবণতা বহনকারীদের পদাঙ্ক অনুসরণ করো। কোথাও বলেন উলাইকা হুমুর রাশিদুন, তারাই হলেন হিদায়াতপ্রাপ্ত। কোথাও বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলেন সত্য নিষ্ঠা সত্যবাদী। প্রিয় শ্রোতা, অপসংস্কৃতির বিধিকিকাপূর্ণ কুসংস্কারচ্ছন্ন পাপ পঙ্কিলতায় আবর্তে নিমগ্ন আধুনা বিশ্বের কোন মানুষ আজও যদি সহজ সরল সঠিক নির্ভুল পথের সন্ধান পেতে চায় তাহলে তাদেরকে সাহাবাদের পথকে অনুসরণ করতে হবে আর সাহাবাদেরকে সত্যের মাপকাঠি হিসেবে মেনে নিতে হবে। কারণ তারা হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ হাতে গড়া মানব সভ্যতার সর্বোত্তম আদর্শ ও উজ্জ্বল নক্ষত্র। পবিত্র কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, অর্থাৎ আমার নবীর সাহাবাগণ যখন বৃক্ষর তলে শীর্ষত্ব গ্রহণ করে আমি তখনই তাদের উপর সন্তুষ্ট হয়েছি। তো বন্ধু, আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তাদের তো চরিত্র হবে অতুলনীয়, মর্যাদা হবে অবর্ণনীয়, উপস্পৃহা হবে অকল্পনীয়। তাদের এত স্বাভাবিক যাদের পাঠশালা হবে বালাদুল আমিন, যাদের শিক্ষক হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এর প্রকাশক যাদের ফলাফল হবে ইত্তিকাউ মারদাতিল্লাহ। এখানে আমি আমার বক্তব্য ইতি করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সাহাবাদের রাস্তায় চলার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। माशाअल्लाह मौसूफ की तकरीर बहुत अच्छी है। मौसूफ